কি ভেবেছো মনে পড়বে না? পড়বে পড়বে, এক যুগ পরে হলেও আমার কথা তোমার মনে পড়বে। তখন অনেক আফসোস হবে তোমার যে তুমি কারে হারাইছো। তুমি একদিন উপলব্ধি করতে পারবে তোমার জীবনে কেউ একজন এসেছিল যে তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। স্বার্থের এই পৃথিবীতে তুমি একদিন টের পাবে কেউ একজন ছিল যারে তুমি শত অবহেলা করার পরেও, শত কষ্ট দেওয়ার পরেও সে তোমার সাথে থেকে যাওয়ার জন্য বায়না ধরেছিল। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। সবার ভালোবাসার পিছনে কোনো না কোনো স্বার্থ বা উদ্দেশ্য লুকিয়ে থাকে। এই পৃথিবীটা স্বার্থে ঘেরা, অথচ দেখো তোমারে আমি বিনা স্বার্থে ভালোবেসেছি। হয়তো আমারও কিছু স্বার্থ ছিল, সেই স্বার্থগুলো কি জানো? সেই স্বার্থ হলো তোমার প্রতি আমার ভালোবাসা। তোমারে পাইলে আমার জীবনে সবচেয়ে বড় স্বার্থ হাসিল হতো, যে স্বার্থের পিছনে লুকিয়ে আছে আমার অজস্র ভালোবাসা। নিজের ভালো নাকি পাগলেও বুঝে, তুমি বুঝলা না? বুঝবা, তুমিও বুঝবা যেদিন দেখবা স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, সেদিন বুঝবা তুমি আমি ঠিকই ছিলাম তোমার জীবনে, কিন্তু আফসোস কোনো লাভ হবে না। তখন তুমি চাইলেও আর ফিরিয়ে নিতে পারবে না আমাকে তোমার জীবনে। তুমি তো চলেই গেলে, কিন্তু রেখে গেলে তোমার হাজারো ভয়ঙ্কর স্মৃতি। তোমার সাথে ওগুলো নিয়ে যাইতা, তুমি তো নেই। তোমার স্মৃতিগুলো নিয়ে কত শত ছন্দ সাজাই। তুমিও আসবে না, আমারও হবে না। এই মহাসত্যটা জেনেও নিজেকে অপেক্ষা করাই কি বিচ্ছিরি অনুভূতি, তাই না? অচল নৌকা দেখেছ যে জলে প্রবাহে একবার চলে উঠে আটকে যায় আর জলে নামতে পারে না। চলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। আমিও তেমনি তোমার ভালোবাসায় আটকে পড়েছি, ফিরে জলে নামতে পারছি না, ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছি। সবকিছু মেনে নিয়েছি, তারপরেও কেন এত কষ্ট হয়? আমি জানি তুমি আমার হবে না কখনো, তারপরেও এত কেন মায়া হয় তোমার প্রতি? আচ্ছা, ভালোবাসতে কি ঠকতে হয়, নাকি তোমার কাছে ঠকে গিয়ে এমনটা মনে হয়?